নমস্কার বন্ধুরা, হোম কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে বানাবো ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল। চলুন দেখুন কি করে বানাই। প্রথমে কড়াতে জল নিয়ে নিয়েছি ডিমগুলো সিদ্ধ করার জন্য। ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করব বলে। আমাদের ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেবো। ফুলকপিতে অনেক পোকামাকড় থাকলে পরিষ্কার হয়ে যাবে, আর অনেকে যে গ্যাসের সমস্যা থাকলেও সেটা দূর হয়ে যাবে, গ্যাস হবে না। ফুলকপিটা একটু ভাপিয়ে নেবো। ফুলকপিটাতে একটু সামান্য হলুদ দেবো, তাহলে ভাজার সময় আর লাগবে না। একটু নিয়ে নেব। হলুদ হয়ে গেছে ফুলকপিগুলো, এবার ছেঁকে নেব। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ডিমগুলো ভেজে নেবো। ডিমেতে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ডিমগুলো একটু ভেজে নেবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেতে ফুলকপিগুলো দিয়ে দেবো ভাজতে। ভালো করে ভেজে নেবো ফুলকপিগুলো। আমাদের ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেল দিয়েছি, তেলের উপর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এরপর দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে নেব। ভালো করে ভেজে নেব। এরপর দেবো রসুন। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। ভালো করে নিয়ে নেব। এরপর মশলা দেবো আদা, হলুদ, লঙ্কা, জিরে, ধনে। মিশিয়ে নেবো ভালো করে, ভালো করে কষে নেবো। কষানো হয়ে গেছে, এবার জল দেবো সেদ্ধ করার জন্য। এবার নুন দেবো পরিমাণ মতো। এবার ঢাকা দিয়ে দেবো। এবার ফুলকপিগুলো দিয়ে দেবো।
একটু ভালো করে নেড়ে নেব, একটুখানি হোক, ঢাকা দিয়ে দিই। এবার ডিমগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে নিই, আর একটুখানি হবে, হয়েই এসেছে। ঢাকাটা দিয়ে দিই। হয়ে গেছে, এবার নামাবার আগে একটু ধনে পাতা দিয়ে দেবো। তার দেবো সামান্য একটু গরম মশলা। ভালো করে মিশিয়ে নেব। আমাদের হয়ে গেছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল আমাদের তৈরি। ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব প্লিজ করবেন।